ক্রিস্তাং পাহাড় চিম্বুক রেঞ্জের সবচেয়ে উঁচু পাহাড়, যার উচ্চতা প্রায় ২৯৮০ ফুটের মতো। ক্রিস্তাং পাহাড়ের চূড়ায় একটা সময় ক্রিস নামে এক ধরনের পাখি বসবাস করত, আর তং মানে হচ্ছে পাহাড়, অর্থাৎ ক্রিস্তাং পাহাড়ের নামকরণ করা হয় ক্রিস নামে এক ধরনের পাখি থেকে। খেমচং পাহাড়টা সম্পূর্ণ মেঘের ভিতরে, তো আমাদের ভাইরা এখন রেডি হচ্ছে ক্রিস্তাং পাহাড় সামিট করার জন্য। আমরা ৫-৭ মিনিটের মধ্যে ক্রিস্তাং পাহাড় সামিট করার জন্য বের হব। সবাই রেডি। এই যে আমাদের বড় ভাই। খুবই খারাপ রাস্তা, সাথে বৃষ্টি। তো পাহাড়ি রাস্তা বৃষ্টি হলে যে কতটা মারাত্মক হতে পারে, তো এটা জানার জন্য অবশ্যই আপনাদেরকে বর্ষাকালে পাহাড়ে আসতে হবে। দেখেন খুবই কষ্টকর ট্রেকিং। তো আমরা যাচ্ছি আজকে ক্রিস্তাং সামিট করার জন্য। রাস্তাটা খুবই ওয়ার্ড, আমার সাথে অনেক পিচ্ছিল, অনেক মারাত্মক রাস্তা। খেমচং পাড়া থেকে কিছুটা হাঁটার পরে আমরা এরকম একটি ঝিরির দেখা পাই, আর এই ঝিরি থেকে আমরা আমাদের হাতে পায়ে যে কাদা লেগেছিল সেগুলো পরিষ্কার করি। এরকম পাহাড়ি রাস্তায় ঝিরির দেখা পাওয়াও ভাগ্যের ব্যাপার। তো এখানে পাহাড়িরা গর্ত করে রাখছে মূলত বৃষ্টির দিনে পানি সংগ্রহ করে রাখার জন্য। আর এই পাহাড়টা আগুন দিয়ে পোড়াই দেওয়া হয়েছে পরবর্তী জুম চাষের জন্য প্রস্তুত করার জন্য। আর ওইদিকে দেখেন পাহাড়ের উপরে মেঘ, আর যে পাহাড়টা দেখা যাচ্ছে সেটা হচ্ছে রুংরাং পাহাড়। আর আমরা এদিকে যাচ্ছি ক্রিস্তাং পাহাড়ের উদ্দেশ্যে। খেমচং পাড়া থেকে ৪০ মিনিট হাঁটার পরে আমরা এরকম একটি সবুজ ঝুম ক্ষেতের দেখা পাই। পাহাড়ি ঝুম থেকে কিছুক্ষণ হাঁটার পরে আমরা একটি ভিউ পয়েন্টে এসে পৌঁছাই, আর এই ভিউ পয়েন্ট থেকে দেখা যাচ্ছিল দূরে সাঙ্গু নদী এবং তিন্দুপাড়া। পাহাড় থেকে যে কোনো দূরের দৃশ্য কাছে মনে হলো, বাস্তবে তার ব্যবধান অনেক। আমরা যে জায়গাটিতে দাঁড়িয়েছিলাম সেটা ছিল আলীকদম উপজেলাতে, এবং আমরা যে তিন্দুপাড়া এবং সাঙ্গু নদী দেখছিলাম সেটা হচ্ছে থানচি উপজেলাতে, অর্থাৎ মাঝখানে প্রায় ৩০ থেকে ৪০ কিলোমিটারের পাহাড়ি পথের ব্যবধান। আলীকদম সার্কিট ট্যুরে আমাদের সাথে ছিল একজন পাহাড়ি গাইড। তো সে আমাদেরকে দিন প্রতি ১৫০০ টাকায় প্রতিদিন গাইড করে বান্দরবনের আলীকদমের বিভিন্ন ট্যুরিস্ট স্পট ঘুরে দেখায়। বেশ কিছুক্ষণ এই ভিউ পয়েন্টে রেস্ট নেওয়ার পরে আমরা সামনের দিকে এগিয়ে যেতে থাকি। কথায় আছে, যেখানে বাঘের হয় সেখানেই রাত পোহায়। অবশেষে আমাদের সাথে দেখা হয়ে গেল ক্রিস্তাং ট্রেইলে সবচেয়ে বিপজ্জনক এবং ভয়ঙ্কর টাইগার জোকের সাথে। আপনারা যারা বর্ষাকালে ক্রিস্তাং সামিট করার জন্য যাবেন অবশ্যই প্রস্তুতি নিয়ে রাখবেন। সামনে কিছুক্ষণ হাঁটার পরে এরকম একটি প্রাচীন গাছের সাথে আমাদের দেখা হয়। তাই তো গাছে ওঠার আর লোভ সামলাতে পারলাম না। গাছের উপর উঠে আমরা সবাই কিছু ছবি এবং ভিডিও করি। আর এই গাছটাও কিন্তু অনেক পরিচিত, বিশেষ করে যারা ক্রিস্তাং রুংরাং সামিট করেছে তাদের কাছে। ক্রিস্তাংয়ের বন যেন প্রকৃতির নিজস্ব রাজ্য। বিশাল গাছ, বনলতা পাতা আর পাহাড়ি পরিবেশ তৈরি করেছে এক অনন্য সবুজ পৃথিবী। শহরের কোলাহল থেকে দূরে এই বন মনে করিয়ে দেয় প্রকৃতির শক্তি এবং সৌন্দর্যের কথা। মেঘের ভেলা যখন পাহাড়ের গায়ে এসে মিশে যায়, তখন ক্রিস্তাং হয়ে ওঠে একটি স্বপ্নের জায়গা। যারা অ্যাডভেঞ্চার ভালোবাসেন তাদের জন্য এটি এক স্মরণীয় গন্তব্য। ক্রিস্তাং বনে ট্রেল শেখায় প্রকৃতির আসল সৌন্দর্য খুঁজে পেতে কখনো কখনো চেনা পথ ছেড়ে অজানা পথে হাঁটতে হয়। এই পাহাড় শুধু দেখা নয়, অনুভব করার একটি গল্প। এখানে পৌঁছাতে পাড়ি দিতে হয় বনের পথ, পাহাড়ি ঢাল আর প্রকৃতির নীরবতার মধ্য দিয়ে। পথ যত কঠিন, গন্তব্যের সৌন্দর্য ততই আমাদেরকে মুগ্ধ করে। খেমচং পাড়া থেকে ২ ঘন্টা পাহাড়ি পথ ট্রেকিং করার পরে অবশেষে আমরা ক্রিস্তাংয়ের চূড়ায় পৌঁছাতে সক্ষম হই। আলহামদুলিল্লাহ, অবশেষে ক্রিস্তাং পাহাড়ের চূড়ায়।
ঈদের ছুটি থাকায় ক্রিস্তং পাহাড়ের চূড়ায় মানুষের সংখ্যা একটু বেশি দেখা যায়। ক্রিস্তং পাহাড়ে মানুষের সংখ্যা একটু বেশি থাকলেও আমরা আমাদের মতো পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে থাকি। আমরা এখন ক্রিস্তং পাহাড় সামিট করলাম, আর এখন এখানে আমরা যারা সামিট করছে আমাদের সাথে আমাদের টিমে সবার নাম এখানে আমরা লিখবো, লিখে বোতলের ভিতর জমা দেবো। এখানে কিন্তু অনেক নাম এখানে কিন্তু লেখা আছে, যারা আগে সামিট করছে সবার নাম এখানে আছে। আমরা এখানে নাম জমা দেবো। আমাদের টিমে 8 জন ছিল, সবার নামই আমরা লিখে বোতলে জমা করে রাখি স্মৃতি ধরে রাখার জন্য। ক্রিস্তং পাহাড় সামিট করার স্মৃতি এবং ক্রিস্তং পাহাড় থেকে দূরের ছোট ছোট পাহাড় এবং মেঘ দেখার গল্প কখনো ভোলার নয়। ক্রিস্তংয়ের চূড়ায় যত ময়লা আছে বা যত কাগজ আছে সব আমরা এক জায়গা করে সেটা কিন্তু এখন পুরাই দিলাম। তো এখানে ঈদের ছুটির পরে কিন্তু অনেক মানুষ আসছে, যার কারণে এখানে কিন্তু অনেকে ময়লা ফেলতেছে, আমরা সম্পূর্ণটা পরিষ্কার করলাম।